নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রথম দফার যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনের জন্য কম্বাইন্ড ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছে। কম্বাইন্ড ফাইনাল ভোটার লিস্ট কি? একটা তো ফাইনালিস্ট ভোটার লিস্ট এসআইআরের পরে পাবলিশ করা হয়েছিল, তারপরে যে সাপ্লিমেন্টারি লিস্টগুলো বেরিয়েছে এগুলো কম্বাইন করে একটা লিস্ট পাবলিশ হয়েছে, যেটার উপর বেস করে ভোট হবে। সেই লিস্টটা পাবলিশ করা হয়েছে কাদের জন্য? শুধুমাত্র প্রথম দফার যাদের নির্বাচন আছে তাদের। অন্য বিধানসভাগুলোর কিন্তু এখনও পাবলিশ করা হয়নি, সেগুলো ধাপে ধাপে পাবলিশ করা হবে। তো চলুন, প্রথম দফার যে লিস্ট পাবলিশ হয়েছে সেটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমরা এখন দেখে নেব। সেটা ডাউনলোড করার জন্য আপনি কী করবেন? আপনারা প্রথমে আপনাদের মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে আসবেন, যে কোনো ব্রাউজারে আসবেন, এখানে এসে লিখবেন ভোটার ইসিআই ভোটার ইসিআই যে কোনো একটা লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে দেখুন এখানে প্রথম যে লিঙ্কটা এলো votar.eci.gov.in, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। আমি এই লিঙ্কে ক্লিক করছি। যে লিস্ট পাবলিশ হয়েছে সেই লিস্টের মধ্যেও কিছু নতুন জিনিস অ্যাড করা হয়েছে, সেগুলো কি আমরা আস্তে আস্তে জেনে নেব। দেখুন এই ওয়েবসাইটটার সাথে আপনারা সকলেই পরিচিত আছেন। এখানে যেটা আছে ডাউনলোড ইলেকটোরাল রোল, এখানে আমরা এবার ক্লিক করব। ডাউনলোড ইলেকটোরাল রোলে ক্লিক করলাম। ক্লিক করলে নতুন একটা ইন্টারফেস এলো, যেটার সাথেও আপনারা পরিচিত। এখান থেকে আপনারা আপনাদের রাজ্য চুজ করবেন। আমি পশ্চিমবঙ্গ চুজ করলাম। এখানে কি থাকবে? এখানে দেখুন লেখা আছে এসআইআর ফাইনাল রোল রিভিশন 2 2026। এটাতে আপনাদের ক্লিক করতে হবে। যদি ক্লিক করা থাকে তাহলে তো ভালোই, যদি না থাকে আপনাদেরকে এইটা চুজ করে নিতে হবে। এটা কি শুধুমাত্র যেই বিধানসভাগুলোতে প্রথম দফায় ভোট আছে তাদের জন্যই কিন্তু এখনও পাবলিশ হয়েছে। সেরকম একটা বিধানসভার ইলেকট্রাল রোল ডাউনলোড করে, ভোটার লিস্ট ডাউনলোড করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি আলিপুরদুয়ার ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলিপুরদুয়ার জেলা চুজ করলাম। সেখান থেকে যে বিধানসভাগুলো আছে সেই বিধানসভা চুজ করতে হবে। আমি আলিপুরদুয়ার বিধানসভায় চুজ করছি। আপনারা আপনাদের যে বিধানসভা সেটা চুজ করে নেবেন এখান থেকে। তারপর আপনাদের এখানে ক্যাপচাটা দেবেন। তো আমি ক্যাপচাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনাদের যে বুথ নাম্বার, সেই বুথ নাম্বার এখানে সার্চ করেও আনতে পারবেন, নাম লিখেও আনতে পারেন, অথবা এখান থেকে সার্চ করে করবেন। তো আমি আপনাদেরকে প্রথমটাই দেখিয়ে দিচ্ছি। আমি 1 নম্বর বুথটা ডাউনলোড করছি। 1 নম্বরে ক্লিক করলাম। করে এই যে লেখা আছে দেখুন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করে দিলাম। দেখুন এখানে সাকসেস প্রোগ্রেস কিছু দেখায়নি, এরর দেখিয়েছে, তবুও কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন লিস্টটা ডাউনলোড হয়ে যাবে। একটু ওয়েট করি আমরা। লিস্ট ডাউনলোড হয়ে গেছে। এগুলো সেই কম্বাইন ফাইনাল লিস্ট, যেই লিস্ট উপর বেস করে আপনাদের ওখানে ভোট হবে। তো চলুন এটা আমরা একবার ডিটেলসটা দেখে নিই। এখানে সমস্ত ডিটেলসগুলো আছে, কোথাকার বুথ নাম্বার কত, দেখুন এটা পার্ট নাম্বার 1, কবে কি পাবলিশ হয়েছে সেটা আছে। টোটাল ভোটার কত? টোটাল ভোটার আছে 1257। এটা একটু খেয়াল রাখবেন, 1200-র বেশি ভোটার যুক্ত যে বুথগুলো আছে সেগুলোকে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। মানে কি নতুন বুথ তৈরি হয়েছে, নতুন পার্ট নাম্বার তৈরি হয়েছে? না, পার্ট নাম্বার তৈরি হয়নি, অক্সিলারি পার্ট তৈরি হয়েছে। যেমন দেখুন এখানে আছে হলো পার্ট নাম্বার 1, আরেকটা কত তৈরি করা হয়েছে, যেহেতু 1200-র বেশি সেক্ষেত্রে করা হয়েছে পার্ট 1A, এইভাবে তৈরি করা হয়েছে। বাংলায় লিখলে হবে পার্ট 1-এর ক, এইভাবে তৈরি করা হয়েছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কত থেকে কত পর্যন্ত 1 নম্বর বুথে ভোট দেবে আর কত থেকে কত 1-এর এতে ভোট দেবে, সেটাও আমি আপনাদেরকে বলে দেবো, সঙ্গে থাকবেন। তো এই হলো ফাইনাল লিস্ট, এই দেখতে পাচ্ছেন এগুলো ডিলিট হয়ে গেছে। এরপরে আরও যদি যাই, দেখুন এখানে ডিলিটেড কী কেস আছে, ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার। জুডিশিয়াল অফিসারের যে অ্যাডজুডিকেশনের পরে যেগুলো ডিলিট হয়েছে সেগুলো এরকম ছাপ মারা আছে। তো এইভাবে আপনারা আপনাদের কম্বাইন যে লিস্ট দেখে নিলেন। এরকম দেখে যেটা দেখাচ্ছিলাম, আপনারা যদি একটু নিচের দিকে যান, এই হলো লাস্ট শিট, লাস্টের আগের শিট। এটা হলো লাস্টের আগের শিট। এখানে মূল তালিকাতে কত ছিল, তারপরে কত অ্যাড হয়েছে, অ্যাডজুডিকেশনের পরে কত বাদ গেছে, বিচার প্রক্রিয়ায় অধীনস্থ কত কি আছে, বিচার বিভাগের পরে কতগুলো নিষ্পত্তি হয়েছে, এরকম সমস্ত কিছু মিলে 1257 হয়েছে। তাহলে 1200-র বেশি। একদম শেষ পেজে এলে আপনি এখানেই দেখতে পাবেন, দেখুন ভোট গ্রহণ কেন্দ্রের নম্বর 1। তাহলে এটা মেন ভোট কেন্দ্র ছিল, 1 নম্বর পার্ট ছিল। যেহেতু 1200-র বেশি তাই একে ভেঙে দেওয়া হয়েছে 1 এবং 1-এর এতে। এটা হলো মুখ্য ভোট, মানে মেইন বুথ।
তারপরে এটা হলো অক্সিলারি বুথ অর্থাৎ সহায়ক বুথ। কোথায়? বুথ নাম্বার তো বুথ যেখানে আপনারা ভোট দিতেন সেখানে আছে জলদাপাড়া বিএফপি স্কুল, এটাও জলদাপাড়া বিএফপি স্কুল। এবার ঘটনাটা কী হয়েছে দেখুন, দুটো রুমে হবে আলাদা করে। স্বাভাবিকভাবে যে একটা আগে রুমে হতো, এখন দুটো রুমে হবে। করোনার সময় আপনাদের যে কেসটা হয়েছিল, প্রথম নম্বর রুমে কত থেকে কত সিরিয়াল পর্যন্ত ভোট দেবে? 1 থেকে 660 সিরিয়াল এরা দেবে প্রথম বুথে অর্থাৎ 1 নম্বর রুমে, আর 2 নম্বর রুমে দেবে 661 থেকে 1275 যে সিরিয়াল নাম্বার তারা ভোট দেবেন 2 নম্বর রুমে। আর কত কি ভোটার আছে দেখুন, 1A যেটা অক্সিলারি বুথে ভোটার আছে 604, আর মুখ্য মেন বুথে আছে 653। দেখুন এখানে তো মিলল না, 653 আর 604 এখানে তো মেলেনি। আসলে এখানে বেশি কেন? এখানে একটা সিরিয়াল নাম্বার আছে, আর এখানে হলো মোট ভোটারের সংখ্যা। এখানে সিরিয়াল বেশি কম কেন? বেশি আছে এই কারণে যেখানে ডিলিটেড কেসগুলো আছে সেগুলো তো সিরিয়াল থেকে সরে যায়নি, সিরিয়াল তো তাদের আছে। তাহলে সিরিয়াল এত থেকে এত পর্যন্ত ভোট হবে, কিন্তু সেখানে অ্যাকচুয়াল ভোটার আছে এত থেকে মানে এত সংখ্যক ভোটার আছে। মেন বুথে আছে 653 এবং 2 নম্বর বুথে যারা ভোট দেবেন তারা হলো 604। যাদের মোট ভোটার সংখ্যা 1200 নিচে তাদের কিন্তু একটাই বুথ কেন্দ্র থাকছে, যেখানে আপনারা আগে ভোট দিতেন সেই বুথটাই থাকছে। আর যাদের 1200-এর বেশি তাদের পাশের ঘরটাতেই আবার বুথ হবে। মানে 1 নম্বর রুমে যদি বুথ হয়ে থাকে, ঠিক পাশের রুমটায় 2 নম্বর রুমে তাদেরকে ভোট নেওয়া হবে। তাই এই হলো কম্বাইন ফাইনাল ভোটার লিস্ট। আপনারা এখান থেকে আপনাদের সিরিয়াল নাম্বারগুলো দেখে নিতে পারবেন। আর 23 তারিখে আপনাদের ভোট আছে, সবাই ভোটে অংশগ্রহণ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।